রোগীকে দেখতে যাবেন, রোগী দেখতে যাওয়া সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগী দেখতেন আর পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। আয় আল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগ মুক্ত করে দেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগ থেকে মুক্তি করে দেন। 7 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যু আসন্ন না হলে রোগ থেকে মুক্ত করে দিবেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন রোগ থেকে মুক্তি করে দিবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে, তাহলে যতক্ষণ সে পথ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন সে উক্ত অসুস্থ মানুষের পাশে বসে, তখন সে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে ডুবে যায়। যদি সে সকালে অসুস্থতা ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। আর যদি সে সন্ধ্যায় বের হয়, সকাল পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। হাদিসটি সহিহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার ২০৮৩, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ৩১০৬। আরও দেখুন দ্বিতীয় খণ্ড ২১০ নম্বর সহিহুল জামি শরীফ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন। অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাব, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক।